যত খারাপ কথা আপনি বলতে পারবেন আপনি তত করে নেন। আপনারা দেখেছেন আমাদের এই তালিকা থেকে যে তালিকা আপনাদের হাতে দেওয়া হয়েছে যে গত 6 মাসে 83 জন নারীর হত্যা করা হয়েছে, তার মধ্যে 66 জন ধর্ষণের এবং বাকি হচ্ছে হত্যার কারণে হত্যা। এবং এই হত্যার কারণ কি? আপনার ভাই জমিতে মামলা, হত্যা হয়ে গেল। আপনাদের মেয়েটাকে খুন করে ফেললেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের সেই ছোট্ট মেয়েটার কথা, যাকে গলায় বৃদ্ধ অবস্থায় অস্থির করা হয়েছিল। এই যে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হত্যা শুধু হত্যা না, আমাদের বন্ধু সিরাজুল ইসলাম বলে গেলেন যে আমরা এখানে 14টা পত্রিকার বিবরণ দিয়েছি, পত্রিকাতে 1493টা। তাহলে আরো হাজারেরও বেশি পত্রিকার খবর যদি আমরা পেতাম তাহলে কি দেখতাম যে আজকে বাংলাদেশে নারীরা যে বেঁচে আছে এটাই মনে হয় অস্বাভাবিক। সরকার ওদের মনে করছে যে নারীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা দেখছি যে সেরকম একটা অবস্থা দিতে যাচ্ছে। শুধু ধর্ষণ তো শুধু না, একটা দুইটা ধর্ষণের বিচার করে কি আমরা এই বিচারকে আগাতে পারবো? আমরা দেখছি শুধু আমাদের ডাইরেক্টর বলেছে যে হত্যা শুধু হচ্ছে না, হত্যার ধরন, হত্যার নৃশংসতা সেইটারও কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। এটা বিস্তৃত হচ্ছে, এটা নানা ধরনের হচ্ছে, এটা ভয়াবহ হচ্ছে, এটা দেখা যাচ্ছে না, এটা শোনা যাচ্ছে না। এটার কারণ কি সেটা আমাদের আজকে ভালো করে বুঝতে হবে। আমি প্রথমেই যেটা বলতে চাই যে এখন বাংলাদেশে ভাষা যে পরিবর্তন হয়েছে, রাজনৈতিক বক্তৃতার ভাষা বলেন, সমাজ মাধ্যমে আপনারা যাকে সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়ার ভাষা বলেন, যত খারাপ কথা আপনি বলতে পারবেন আপনি তত করে নেন। আপনারা দেখেছেন যে সবচেয়ে খারাপ কথা যিনি বলেছিলেন তাকে আমরা জাতীয় বীর বলেছি। সবচেয়ে বেশি খারাপ কিছু যিনি বলবেন তিনিই আজকে সবচেয়ে বড় মেম্বার। শুধু কথা না, অঙ্গ ভঙ্গি, আমরা যাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি, সবকিছু দিয়ে যে যত বেশি অশ্লীলতা প্রকাশ করতে পারবেন সেই হয়তো সবচেয়ে বড় গণ্যমান্য ব্যক্তি হয়ে দাঁড়াবে। রাষ্ট্র যদি উদ্যোগ নেয় না, এটা কি করা সম্ভব? রাষ্ট্র যদি আজকে গণযোগাযোগ মাধ্যমে যে অশ্লীল ভাষা বেরোচ্ছে সেই ভাষা পরিবর্তন না করে, রাজনীতিবিদরা যদি সচেতন না হয়। আমি এখানে দাঁড়িয়ে দেখলাম আমার ভাই সিরাজুল ইসলাম যখন বলাৎকারের কথা বললেন তখন 2-3টা পত্রিকার লোক আস্তে করে চলে গেল। আজকে রাজনৈতিক দলগুলো যেভাবে নানা ধরনের অপরাধের সাথে জড়িত, কোন রাজনৈতিক দলকে বাদ দিতে পারবো না, কোন রাজনৈতিক দলকে না। যারা ধর্মের কথা বলেন, যারা গণতন্ত্রের কথা বলেন, যারা অগ্রগতির কথা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আজকে অপরাধের সাথে জড়িত। তাহলে এই রাজনৈতিক দল যখন রাষ্ট্র চালাচ্ছে তখন সেই রাষ্ট্রতে অপরাধ বাড়বে না, তো সেখানে দূরের নহর বয়ে যাবে। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।